ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভায় স্কুলের দুপুরের খাবার খেয়ে এবার 1000-এরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক খাদ্য বিষক্রিয়ার ঘটনায় বড় ধাক্কা খেয়েছে দেশটির প্রেসিডেন্টের বহুমূল্য ফ্রি মিলস প্রোগ্রাম। রাজধানী জাকার্তা থেকে প্রায় 150 কিলোমিটার দূরের ওয়েস্ট জাভা নামের এক স্কুলে সোমবার ফ্রি মিল খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের সেবা দিতে পাশের একটি খেলাধুলার হলকে জরুরি চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে কয়েক ডজন রোগীকে চিকিৎসা নিতে দেখা গেছে। কমিউনিটি হেলথ সেন্টারের এক কর্মকর্তা যোগাদি গুস্তিয়ানা বলেন, তারা রোগীদের পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। খাদ্যে বিষক্রিয়ার খবর পেয়ে আমি এখানে বুধবার সকালে এসেছিলাম। দুপুরের দিকে পরিস্থিতি বেশ অস্থির হয়ে উঠেছিল, তবে সৌভাগ্যবশত আমাদের অনেক স্বাস্থ্যকর্মী ছিল সাহায্যের জন্য। আমরা রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করে হাসপাতালে পাঠাচ্ছি, আর যাদের এখানেই চিকিৎসা সম্ভব বলে মনে হয়েছে তাদেরকে রাখা হয়েছে। এছাড়া শত শত রোগীকে পাঠানো হয়েছে আশেপাশের স্থানীয় হাসপাতালে। বুধবার রাতে শুধু সিলিলিন সরকারি হাসপাতালে ভর্তি হন শতাধিক রোগী। সিলিলিন হাসপাতালের ডিরেক্টর নেং সিতি জুলাইহা জানান, বিষক্রিয়ায় আক্রান্ত অধিকাংশ রোগীরই উপসর্গ একরকম। যেসব রোগী বিনামূল্যে খাবার কর্মসূচির কারণে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগেরই পেট ব্যথা ও বমি ভাব। এছাড়াও কিছু রোগী শ্বাসকষ্টের অভিযোগ করেছেন। রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে আমরা উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করছি। চলতি বছর জানুয়ারিতে চালু হওয়া এই ফ্রি স্কুল মিলস কর্মসূচি থেকে ইন্দোনেশিয়ায় অন্তত 6452 জন শিশু খাদ্য বিষক্রিয়ার শিকার হয়েছে বলে জানিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক নেটওয়ার্ক ফর এডুকেশন ওয়াচ। বর্তমানে দেশটিতে প্রোগ্রামটির মান ও তদারকি নিয়ে উঠেছে বহু প্রশ্ন। মাত্র কয়েক মাসের মধ্যেই এই উদ্যোগ 20 মিলিয়ন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেছে। বছরের শেষ নাগাদ 83 মিলিয়ন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য সরকারের। এই প্রকল্পের বাজেট 171 ট্রিলিয়ন রুপিয়া, যা প্রায় $10.2 বিলিয়ন। আগামী বছরে এই বাজেট দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।